আসসালামু আলাইকুম। যদি কেউ আপনাকে প্রশ্ন করে কোন পুরুষ সবচেয়ে সুন্দর, তাহলে আপনি কি উত্তর দিবেন? আর আমি নিঃসন্দেহে বলে দিব, যে পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম, এক নারীতে আসক্ত। যে পুরুষ তার প্রিয় মানুষটির জন্য সমস্ত নারীকে অপেক্ষা করে চলে। প্রিয় মানুষটি কষ্ট পাবে বলে সে তার খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করে এবং রাগের মাথায় একজন নারীকে সম্মান দিয়ে সব সময় কথা বলে। যাই হোক, এটা ছিল শুক্রবারের ভিডিও, আজকে শেয়ার করলাম। শুক্রবার দিনে একটু আমি গরু মাংস রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম পোলাও, আর একটু ভর্তা করেছিলাম। ভর্তাটা দেখাবো করে আর দেখানো হয়নি, কিন্তু পোলাওটা আমি ঝটপট যেভাবে রান্না করেছিলাম, প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর লবণ, তারপর দিয়ে দিয়েছিলাম পানিটা বলক আসার পর আমি চাল ধুয়ে রেখেছিলাম, তারপর সেই পোলার চালগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্না করেছিলাম গরুর মাংস পটল দিয়ে, আর এটা আমি রাইস কুকারে রান্না করেছিলাম। আর আমি রাইস কুকারে বেশি রান্না করি, এতে কষাতেও সুবিধা হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। কিন্তু সেদিন কেন জানি বেশি একটা মজা হয়নি, বুঝতে পারি নাই। আর পরবর্তীতে পোলাও যখন রান্না করছিলাম, একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম, আর লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর পানিটা যখন বলক চলে আসছে, তারপরে একে একে পোলার চালগুলো দিয়ে দিলাম। তারপরে এই তো দিয়ে একটু জাস্ট কতক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম, আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো এদিকে বলক চলে আসছে, দেখুন প্রায় পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে। আর ওদিকে আমার গরু মাংসটাও প্রায় সিদ্ধ হওয়ার দিকে, বলক চলে আসছে, প্রায় রান্না শেষের দিকে। আর এদিকে পোলাওটা এইভাবে রান্না করে নিয়ে খেতে কিন্তু খারাপ হয়নি, মাশাআল্লাহ দিলে এইভাবে রান্না করলে ঝটপট রান্নাটা হয়ে যায়। আর এদিকে আমি মাংস রান্না করছিলাম। যাই হোক, আর ভিডিও ছেড়ে লাভ কি বলুন, কেউ তো তেমন একটা ভিডিও দেখেও না, আর কমেন্টও করে না। যদি কারো কাছে আমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ইদানিং কেন জানি ভিডিও ছাড়তে ইচ্ছা করে না, তেমন একটা কেউ দেখে না বলে। যাই হোক, এদিকে একটু ভাজি করেছিলাম, মিষ্টি কুমড়া ভাজি, তাই মিষ্টি কুমড়াটাকে আগে কেটে নিয়েছিলাম ভাজি আকারে, তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর দিয়েছিলাম পেঁয়াজ। তারপর এটাকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর ওই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ তো ছিলই, সরি। তারপর দিয়ে দিলাম জাস্ট আমি তেল আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া। কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, বলক চলে আসার পর সিদ্ধ হওয়ার পরে এই তো এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। আর যদি ভালো লেগে থাকে